আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা হবে চাঁদ রাত প্লাস ঈদ ব্লগ অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। চাঁদ রাতে আমি সবাইকে মেহেদি পরিয়ে দিই অ্যান্ড ঈদের প্রিপারেশন কিন্তু চাঁদ রাতেই নেওয়া হয়। যেমন আদা রসুন বাটা, এরপর বিভিন্ন মশলা এগুলো ব্লেন্ড করে রাখা হয় যাতে করে ঈদের দিন কাজগুলো খুব সহজেই হয়ে যায়। এটা হচ্ছে একটা হোমমেড টোনার, আমি আমার পিম্পলের জন্য ইউজ করি। স্পেশালি এটা পিম্পলের জন্য অনেক ভালো কাজ করে। অ্যান্ড দ্য নেক্সট ডে অর্থাৎ ঈদের দিন আকাশটা অনেক মেঘলা ছিল। আমি রেডি হয়ে যেখানে গরু জবাই করছিল অর্থাৎ কাটছিল সেখানে আমি যাই, কারণ ঈদের দিন আমার কোনো কাজই থাকে না, সব কাজ আম্মু এবং আমার অন্যান্য আত্মীয় স্বজনরাই করে। এই জায়গাটায় আমি অনেকক্ষণ বসেছিলাম, গরু কাটা দেখছিলাম, ভালোই লাগছিল। এটা হচ্ছে আমার ছোট ভাই। সাধারণত ঈদের দিন আম্মু পোলাও রান্না করে, বাট এইবার আম্মু খিচুড়ি রান্না করেছিল। অ্যান্ড যেহেতু ঈদের আগের দিনই সব রেডি করা ছিল তাই খুব তাড়াতাড়ি গরুর মাংসটা আম্মু রান্না করে ফেলেছিল, কারণ মশলা এবং আদার্স যেসব জিনিস প্রয়োজন হয় মাংস রান্নার সেগুলো আগেই রেডি ছিল। অ্যান্ড আমি আমার মেহেদির অনেকগুলো ক্লিপ নিয়েছি, এই পুরো ব্লগে অনেকগুলো ক্লিপ দেখবা। মাংসটা খুবই মজার ছিল। দিন আমি একটু ফটোশ্যুট করতে গিয়েছিলাম, বাট আমার ভাই আমাকে একটা ছবিও সুন্দর করে তুলে দেয়নি। রাত্রিবেলা কোনো প্ল্যানিং ছাড়াই আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেইখানে একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি। তারা ফুচকা একটা বোতলের মধ্যে সার্ভ করেছে, এটা আমার অনেক ইউনিক লেগেছে। অ্যান্ড তাদের ফুচকাগুলো অনেক মজার ছিল। ওদিন রাতের আকাশটা এত সুন্দর ছিল, চাঁদটা খুবই সুন্দর লাগছিল। ঈদের সময় চারোদিকে অনেক লাইটিং করা থাকে, সেটা দেখতে খুবই ভালো লাগে। বাসায় এসে আমি আবারও মেহেদি দিয়েছিলাম, কারণ বাসায় মেহেদি থাকলে আমার শুধু দিতে মন চায়। অ্যান্ড এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, ওই দিনও আকাশটা একটু মেঘলাই ছিল। অ্যান্ড ঈদের দ্বিতীয় দিন এক সপ্তাহ পর্যন্ত আপনি গরু মাংসই খাবেন, এটাই নিয়ম। দিন আমরা সকালবেলা গরু মাংস দিয়ে পরোটা খাই, অ্যান্ড ওই দিন অনেক বৃষ্টিও হচ্ছিল। দিন আমি রাত্রিবেলা একটা রেস্টুরেন্টে যাই, সেখানে এই মিট বক্সটা খাই, সেটা অনেক মজা ছিল। আমি ভাবতেও পারিনি এতটা মজা হবে, কারণ দেখতে এতটা মজা হবে এটা বোঝা যায় না, বাট অনেক মজার ছিল। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আবারও সবাইকে ঈদ মোবারক।